তখনও চাকরি পাইনি, টিউশন পড়াতাম জোর কদমে। তো টিউশন করে যখন ফিরতাম রাত্রি প্রায় 10টা বেজে যেত, তখন চটজলদি একটা চিকেনের রেসিপি হলে খুব ভালো হতো। তখন আমি এই রেসিপিটা করতাম, একদম সহজে হয়। তার জন্য আমি এখানে প্রায় 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি দই দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। মানে যা যা মশলা দেওয়া দরকার কম বেশি সেইটুকু মশলা দিয়ে এটাকে মেখে দিলাম। এর মধ্যে কিন্তু অন্যান্য আমি পেস্ট কিছু দিচ্ছি না, মানে ধরুন জিরে বাটা বা ধনে গুঁড়ো এসব কিচ্ছু লাগে না। এটা ম্যারিনেট হতে হতে এবার আমি কড়াইতে কী করলাম, কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপরে মাংসটা তুলে দিলাম, তুলে দিয়ে একটু হাই ফ্লেমে 3-4 মিনিট মতো একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এবারে ফ্লেমটাকে লো করে আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ধীরে ধীরে রান্না করব, 10 মিনিট করে রান্না করব, আবার খুলবো, একটু তলাটা নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে করে নিচে লেগে না যায়, আবার ঢেকে দেবো। এই করে যখন দেখবেন পুরো মাংসটা সেদ্ধ হয়ে গেছে প্রায় 80% এবং তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে যখন ঝোলটা ফুটে এলো ঠিক মতো নুন চিনি সব দেখে নিয়ে এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর স্বাদের জন্য একটু চিনি শেষে দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু না। এটা একদম দারুণ চটজলদি সহজে রান্না একটা চিকেন, এবং এটা ভাত অথবা রুটি দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া যায়। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, খুব সহজে বানানো যায় এবং সবাইকে কিন্তু দেওয়া যায়, আত্মীয় হলেও করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করে আর বানিয়ে আমাদেরকে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।